ইনি কর্মবিদ বিধায়ক না, ইনি হলেন রাতাবাড়ি রাজনীতির ব্যবসায়ী। উনি MLA ফুল মিনিং কি তাই কি বলতে পারবেন? কারণ রাজনীতি কাকে বলে জ্ঞানও নেই। বর্তমানের যিনি বিধায়ক কর্মবিদ বিধায়ক বলছেন, কর্ম শব্দের অর্থ কি উনি বলতে পারবেন না। হিসাব আগে চিকিৎসা পড়ে সেটা তো আমরা একটু বুঝি, কেন আমরা তো বাংলাদেশ থেকে আসি নাই, আমরা তো এখানে স্থানীয় লোক। ধর্মভিত্তিক রাজনীতিতে চ্যালেঞ্জ, হিন্দু ভোট বিভাজনে চাপে বিজেপি, সংখ্যালঘু ভোটেই তাই নজর। রামকৃষ্ণনগরে পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেসের। রাজতন্ত্র কায়েমের অভিযোগ, ভয়ভিত্তিক রাজনীতি নয়, উন্নয়নের পক্ষে রায় দেবেন জনতা, দাবি কংগ্রেস কর্মীদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতি করে ভোটের সমীকরণ প্রভাবিত করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। তাদের দাবি, সম্ভাব্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা বুঝতে পেরে এখন সংখ্যালঘু ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। রামকৃষ্ণনগর পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে কংগ্রেস প্রার্থী সুরুচি রায় এবং দলীয় কর্মী সমর্থকরা জোরদার প্রচারে নেমেছেন। উন্নয়নের নিরিখে ভোট চাওয়ার পাশাপাশি শাসক দলের বিভিন্ন বক্তব্য এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। বিশেষ করে হিসেব আগে চিকিৎসা পরে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই প্রসঙ্গে কংগ্রেস কর্মী বলেন, এই কথার অর্থ আমরা খুব ভালো করেই বুঝি, কিন্তু এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষকে আর প্রভাবিত করা যাবে না। এখন মানুষ উন্নয়নে বিশ্বাসী, ভয়ভিত্তিক রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। তিনি শাসক দলের বিধায়ক বিজয় মালাকারকে কটাক্ষ করে আরো বলেন, আমরা কেউ বাইরে থেকে আসিনি যে এই ধরনের বক্তব্যে পিছিয়ে যাব। মানুষ সব বুঝে গেছে এবং এবার তার জবাব ভোটের মাধ্যমেই দেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতারা শাসক দলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, একজন বিতর্কিত পরিচয় নিয়ে আলোচিত ব্যক্তিকে প্রার্থী করে ধর্মের দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস নেতা বুদ্ধ দাস, সুমন্ত দাস, বিজিত দাস সহ অন্যান্য পদাধিকারীরা অভিযোগ করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রেখে নির্বাচন জিতেছে শাসক দল, কিন্তু এবার আর সেই কৌশল কার্যকর হবে না। সাংবাদিক সম্মেলনে আর কি মন্তব্য করলেন তারা, চলুন শুনে নেব সরাসরি। জয়ী হব, কিন্তু বিজেপি সরকার এবং আমাদের বর্তমানের বিধায়ক যিনি অপপ্রচার করে যাচ্ছেন, আমি আমার রাতাবাড়ি রামকৃষ্ণনগর সমষ্টির প্রত্যেক মা বোন ভাই বোনদের কাছে অনুরোধ করছি, কংগ্রেস কর্মী হিসাবে আমি একনিষ্ঠ থাকায় আজকে আমাদের সম্মানীয় প্রিয়াঙ্কা গান্ধীজি স্বয়ং আমাকে টিকিট দিয়েছেন এবং সেই টিকিটের মর্যাদা রক্ষা করার জন্য আমি করজুড়ে আমার রামকৃষ্ণনগর সমষ্টির মা বোন দাদা পিসি কাকা কাকি সবের কাছে অনুরোধ করব, আপনারা আপনার মেয়ের সম্মান রক্ষা করুন, আমার প্রিয়াঙ্কা গান্ধীজির সম্মান রক্ষা করুন, আমার গৌরব গগৈজির হাত শক্ত করুন, রাহুল গান্ধীজির হাত শক্ত করুন এবং বিজেপির কিছু কতিপয় ব্যক্তি অপপ্রচার করে যাচ্ছে, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি না, অমুকে দেখতে পাচ্ছি না, কংগ্রেস ক্যান্ডিডেটকে আমরা খুঁজে পাচ্ছি না, এই করতে পাচ্ছি না, এইসব অপপ্রচার কিন্তু আমার যে অপপ্রচার যেসব বাইরা করছে আপনারা আমার সম্পর্কে জানেন না, কিন্তু আপনারা সেই গুন্ডাগিরি এবং চামচাগিরি বন্ধ করুন। আপনারা সুরুচি রায় সম্পর্কে জানুন না, ভালো করে সুরুচি রায় সম্পর্কে জানুন, তারপরে মন্তব্য করুন। আপনারা নিজেরই আচরি ধর্ম অপরকে শিখায়, কারণ আপনারা, আমি একটাই কথাই জানি, মেঘ দেখে কেউ করিস নে বই, আড়ালে তারে সূর্য হাসে, হারা শশীর হারানিসি অন্ধকারেই ফিরে আসে। আমি কিন্তু তামানো মেয়ে নয়। আমি জেলা পরিষদ হয়েছি, সবাই বলেছে জেলা পরিষদ নিয়ে যখন আমি এসেছি তখন বলে কি সুরুচিরা কি জেলা পরিষদ টিকিট নিয়ে এসেছি, কারণ ওরা অন্ধভক্ত, ওরা রাজনীতি সম্পর্কে ওদের কোনো জ্ঞানও নেই, কারণ রাজনীতি কাকে বলে জ্ঞানও নেই। বর্তমানের যিনি বিধায়ক কর্মবিদ বিধায়ক বলছেন, কর্ম শব্দের অর্থ কি উনি বলতে পারবেন না। কর্ম শব্দের অর্থ বিকাশ, বিকাশ শব্দের অর্থ কি, বিয়ে কি হয়, কা কি হয়, উনি বিধায়ক কি বলতে পারবেন? উনি MLA ফুল মিনিং কি তাই উনি কি বলতে পারবেন? আমি রংপুরে গিয়েছি, বাসের পুলে হেঁটে এসেছি, ওইগুলো দিয়েছি আমি মিডিয়াতে, কারণ আমি মিডিয়াতে তো প্রচার হবো না, আমি বাস্তবকে আমি ভালোবাসি, আমি আর্টিফিশিয়াল কখনো পছন্দ করি না। আমাদের বিধায়ক হলেন আর্টিফিশিয়াল, উনি অন্য স্থান থেকে এসে রাতাবাড়িতে ব্যবসা করছেন, উনি রাজনীতি ব্যবসায়ী আমি বলবো। ইনি কর্মবিদ বিধায়ক না, ইনি হলেন রাতাবাড়ি রাজনীতির ব্যবসায়ী এবং রাতাবাড়ির জনগণ জানে সুরুচি রায় কি। আমি প্রত্যেক মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে, রাতাবাড়ির প্রত্যেক জনগণের সঙ্গে আমার সম্পর্ক আছে এবং আমার উকালতির সুবাদে এই 25 বছর থেকে আমি উকালতি করে যাচ্ছি। জেলা পরিষদের
এলাকা আমার রামকৃষ্ণনগর সমষ্টি, যে আমি জেলা পরিষদ মেম্বার ছিলাম, এখন জেলা পরিষদ এলাকায় যেসব আমি কাজ করেছি এখনও পলক লাগানো হয়েছে, কিন্তু এই 6 জিপির মধ্যে কিন্তু এখনও অকর্মণ্য বিধায়কের কোনো কাজ নেই। কিন্তু উনি আবার কর্মবীর, ধিক্কার দেই ওনার কর্মবীর শব্দকে আমি। ওরা নিজে নিজে ভাবছে, মানে ওরা অনেক বড় শাসক দল। ওরা একটা কথা বললো, ওটা আমরা বুঝতে পারি না, আর কিছুটা বুঝলাম। হিসাব আগে চিকিৎসা পড়ে, আচ্ছা আচ্ছা হিসাব আগে চিকিৎসা পড়ে, সেটা তো আমরা একটু একটু বুঝি। কেন আমরা তো বাংলাদেশ থেকে আসি নাই, আমরা তো এখানে স্থানীয় লোক, আমরা এত বুড়বক না। হিসাব আগে চিকিৎসা পড়ে, চিকিৎসা তো আমাদের কংগ্রেস সরকার তো বানিয়েছে হসপিটাল, ওটা তো সবাই এমনি চিকিৎসাতে যখন অসুস্থ থাকে তখন এমনি আমরা চিকিৎসাতে যাই। ওরা আবার কি নতুনভাবে বলতে হয় নাকি, মানে হিসাব আগে চিকিৎসা পড়ে। ওই ধমকিতে আমরা ভয় করি না, একদিন সবাই তো একদিন যেতে হবে, কিন্তু ওই ধমকি আমরা কিন্তু ভয় করি না। আমরা এই ভয়ে থাকি না। আমরা ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস, আমরা কংগ্রেস করি, আর কংগ্রেসের বুক কুচা, বুকে শক্ত, আমরা শক্ত করি, আমরা ধাই এটা। তো এই আসন পুনরুদ্ধারে আপনারা কেমন আশাবাদী? অনেক অনেক আমরা জাতীয় কংগ্রেস রাষ্ট্রীয় দল অনেক অনেক ডিপার্টমেন্ট থাকবে। এবার আমাদের কংগ্রেস জয়, সব দিকে গোটা ভারতের মধ্যে জয় জয়। আর এবার তাদের পায়ের নিচে মাটি নেই, তো এবার পায়ে কাঁপছে তাদের। আপনি যে বলছিলেন কথাটা, এই কথাটা দিয়ে কি বুঝাতে চাইছে ওরা? ওরা তো আমাকে ধমকি দিচ্ছে, আমাদেরকে, সাধারণ যে মহিলাকে, সাধারণ মানুষকে, যারা আমাদের এই লেখাপড়া কম, যাদের আমরা ভয় করি, ওরা ভয় দেখাচ্ছে, মানে হিসাব আগে চিকিৎসা পড়ে। আচ্ছা 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 কিন্তু ওরা তো সব তো বুড়বক নয়, কিছু কিছু গুলো মানুষ ভয়ের প্রাণে থাকে। তারা যদি ভয় করবে, ভয় করি বিজেপিতে ভোট দিবে, সেটাই তো দেখাচ্ছে তারা। ওই ভয়ের মধ্যে আমরা থাকি না, সাধারণ মানুষকে তো হুমকি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা